আজ আমি তোমাদের বাটা মাছের বেগুন আলুর ঝাল করে দেখাবো বাটা মাছ দিয়ে। তার জন্য নিলাম বেগুন, কেটেছি এরকম করে। যেহেতু এটা ছোটো বেগুন তাই আমি এটা এরকম এক ফালি করেছি, আর এটাকে একটু বড় ছিল বলে এটা দু ফালি করে নিয়েছি। আলু নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা কিছু নিয়েছি, কিছুটা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটু পেস্ট করে নিয়েছি তার জন্য। আর এই বাটা মাছগুলো আমি ভেজে রেখেছি, এই বাটা মাছগুলোরই আজকে ঝাল করব। প্রথমে আমি এই বাটা মাছগুলো ঝাল করার জন্য বেগুনটাকে আগে তেলে ভেজে নেব। বেগুনটাকে প্রথমে লাল লাল করে তেলে ভেজে তারপর সেটাকে আমি তুলে রাখবো। বেগুনটা ভাজার জন্য বেগুনটাকে একটু একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি প্রথমে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে ভাজতে দিয়েছি, বেগুনগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, তোমরা দেখো। এটাকে আমি এবার বেগুনগুলোকে তুলে রাখছি। তোমরা চাইলে একটুখানি তেলেও করতে পারো, আমি বেশি তেল ইউজ করি না। তোমরা যদি চাও তোমরা আরেকটু তেল নিতে পারো, আমি অল্প তেলেই রান্না করি। আর এবার আলুগুলোকে ভাজতে দিচ্ছি। আলুগুলোকেও সেম একটু হলুদ আর নুন দিয়ে ভাজবো একটু লাল লাল করে। আলুগুলো এরকম লাল লাল একটু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এই পর্যায়ে গ্যাসের স্টিমটাকে আমি একটু আস্তে করে দেবো। এবার আমি দিচ্ছি গোটা জিরে। তোমরা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারো, আমি দিচ্ছি গোটা জিরে। আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যার নিজের মতো করে করবে। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। মনে হচ্ছে একটু তেল লাগবে, তাই আমি একটুখানি সাইড দিয়ে একটু সর্ষের তেল আমি ইউজ করছি। তোমরা সাদা তেলেও চাইলে করতে পারো, কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হবে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি আমি অপেক্ষা করব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তার আগে বলে দিই, প্রিয়াঙ্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও। টমেটোটা এবার দিয়ে দিলাম আমি। টমেটোটা একটু কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু ভাজবো। টমেটোটা আপাতত একটু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তোমাদের রেখে দেব আদা, কাঁচা লঙ্কা আর একটু টমেটোটা বাটা। এটা দিয়ে একটু আমি খানিকক্ষণ নাড়াবো। এটা একটু কষাবো। এটা কষাতে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেগুলো হলো, এইটা তোমার জিরে গুঁড়ো একটু অ্যাড করলাম। আমি এটাতে কিন্তু রসুন ইউজ করিনি। ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প পরিমাণে দেবো যেহেতু আমার এটা অল্প মতো হচ্ছে, তোমরা পরিমাণটা একটু বুঝে দিও।
আর আমি একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটু ভালো হয়, কারণ ঝালটা তো আমার হয়েছে, কাঁচা লঙ্কা ইউজ করেছি আমি, আমার বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কায় হয়। এটাকে আমি এখন একটু খানিকক্ষণ কষাবো, একটু কষাতে হবে। ও একটা তো জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হলো হলুদ, মেন রান্নার জিনিসটাই। আমি 1 চামচ এখানে হলুদ অ্যাড করেছি, তোমরা তোমাদের হলুদটাও প্রয়োজন মতো ইউজ করো। এটা আমি একটু খানিকক্ষণ কষাবো। বন্ধুরা দেখো, এটা দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এইটা এবার আমি এর মধ্যে আলুগুলো একটু দিয়ে দেব, যেহেতু আলুগুলো বেগুনগুলো আমি পরে দেব, কারণ বেগুনগুলো যেহেতু তাড়াতাড়ি গলে যাবে, আলুগুলো একটু সিদ্ধর ব্যাপার আছে। নুনটা তুমি প্রয়োজন মতো দিও, যে যার স্বাদ মতো নুন দিও। আমি নুনটা দিলাম ওই ছোটো 4 চামচের 1 চামচ মতো, কারণ যেহেতু আমি সব কটা একটু নুন দিয়ে ভেজেছি, তাই জন্য। কষানোটা আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাবে বন্ধুরা কষানোটা। দেখো কষানোটা আমার হয়ে গেছে, এবার আমি এটাতে জল অ্যাড করব। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও, যতটা তোমরা গ্রেভি খাবে সেই অনুযায়ী দিও। আমি এইটুখানি জল দেব। এবার আমি অপেক্ষা করব জলটা ফোটার জন্য। জলটা ফোটার পর আমি তোমাদের 5 মিনিট 10 মিনিট বাদে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে নিয়ে বেগুনগুলো নিয়ে ছেড়ে দেবো মাছের ঝালের মধ্যে। এবার আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছটার মধ্যে রসটা ঢোকার জন্য। দেখো বন্ধুরা, মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুধু এতে ধনেপাতাটা দেব, ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো আমি এই কড়াটাতে কেন করি। এই কড়াটা হচ্ছে আমার মায়ের মানে আমার দিদা আমার মাকে দিয়েছিল, মা আমাকে দিয়েছে, আমি তাই জন্য এটাতেই বেশি রান্না করতে পছন্দ করি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমার আজকে রান্নাটা ভালো লাগবে। শুভ দুপুর।